अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहिमहुल्लाहु तआला हद्दसना अल-हकम इब्न नाफ़ि क़ाल अख़बरना शुआइब अन अज़-ज़ुहरी क़ाल अख़बरनी सालिम इब्न अब्दिल्लाह अन्ना अब्दुल्लाह बिन उमर रज़ियल्लाहु अन्हुमा क़ाल समिअतु रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यक़ूल तुक़ातिलुकुमुल यहूद फ़तुसल्लतूना अलैहिम हत्ता यक़ूलल हजरु या मुस्लिम हाज़ा यहूदी वराई फ़क़्तुलहू। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 29 রবিউল সানি 1446 হিজরি মোতাবেক 1 নভেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর মানাকিবের পর্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ফজিলত সম্পর্কে ফাজাইল। আমাদের যে বিষয়বস্তু বা অধ্যায় চলছে সহিহ বুখারী থেকে, সেটি হচ্ছে মুজিজাত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, যাকে আলামাতুন নবুওয়াহ, নবুয়তের নিদর্শন বলা হয়। মুজিজাগুলি আম্বিয়া রসুলগণের নবী হওয়ার, রসুল হওয়ার দলিল প্রমাণ। নিদর্শন মানে দলিল প্রমাণ। অসাধারণ কিছু, অলৌকিক কিছু নবীর জীবনে দেখতে পাওয়া, প্রকাশ পাওয়া, আল্লাহর ক্ষমতাধীন, এটি হচ্ছে নবুয়তের দলিল যে তিনি সত্যিকারের নবী, নবী বরহক। জি, আমাদের এই মানাকিবের পর্ব নম্বর 10, হাদিস নম্বর 3593। মুজিজা সম্পর্কে গত আরও 2টি পর্বে বেশ কিছু যেহেতু হাদিস ছিল, এই নিয়ে আলোচনা হয়েছে। আর আজকে মুজিজার আর একটি পর্ব আসছে। এ তো আমাদের হয়তো মুজিজা শেষ হবে না, ইনশাআল্লাহ তাআলা সামনে আরও চলবে 1 বা 2টি পর্ব, তারপরে মুজিজা দীর্ঘ এই আপনার অধ্যায়টি শেষ হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসে একটি মুজিজার কথা রয়েছে, তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী যার বাস্তবায়ন হবেই। যেসব ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেগুলির কিছু আছে যেগুলি অলরেডি ঘটে গেছে, হয়ে গেছে। সেটা ভালো হোক, যেন মুসলিমদের বিজয়, অথবা মন্দ হোক, মুসলিমদের পরাজয় বা ক্ষতি, দিন বা দুনিয়ার বিভিন্ন দিক থেকে আপনার পতন, ক্ষয়ক্ষতি, সেগুলো ঘটেছে, অনেক ঘটেছে। ফিতনা ফাসাদ সম্পর্কে আর কিছু ভবিষ্যৎবাণী আছে যেগুলি ঘটেনি। যেসব ভবিষ্যৎবাণী করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কিয়ামতের লক্ষণ হিসাবে বর্ণনা করেছেন, সেগুলি সবগুলি নাজায়েজ নয় আর সবগুলি জায়েজ না। অনেক কিছু জায়েজ, অনেক কিছু এমনি ঘটবে, কিন্তু সেগুলি জায়েজ না জায়েজ সম্পর্ক নয়। জি, তাহলে কিয়ামতের লক্ষণ, এইটা কিয়ামতের লক্ষণ বলে আমাদের দেশের লোকেরা সেন্স করে যে একটা নাজায়েজ কাজ। কিছু কিছু নাজায়েজ কাজ আছে, অনেক নাজায়েজ কাজ, হারাম কাজ আছে যেগুলি কিয়ামতের লক্ষণ। জি, যেমন পুরুষদের উপর নারী নেতৃত্ব, বাড়িতে আপনার স্ত্রী আপনার সংসার চালায়, আপনি শুধু একজন বাড়ির খাদেমের মতো টাকা নিয়ে এসে দিয়ে দিতে হয়। আপনার টাকা পয়সার এক একটা করে হিসাব চায়, চার্জ করে। কিয়ামতের লক্ষণ জায়েজ না? না জায়েজ, না জায়েজ কাজ, ভালো না এটা। কিন্তু মেলা কিছু আছে জায়েজ, বৈধ। জি, মেলা কিছু আছে বিজয়, বিজয়ের ভবিষ্যৎবাণী। ইহুদিরা একদিন পরাজিত হবে। সারা পৃথিবীতে প্রত্যেক মানুষ স্বেচ্ছায় অথবা অনিচ্ছাকৃত সোজা হয়ে ইসলামে আসবে, না হইলে বাধ্য হয়ে ইসলামে আসবে। আছে না ভবিষ্যৎবাণী? তাহলে সবগুলি তো কিয়ামতের লক্ষণ খারাপ না, বুঝতে পেরেছেন? জি, আবার মুসলিম জাতির ফিতনা ফাসাদ, অশান্তি, কলহ, বিবাদের কথা রয়েছে। তো এখানে একটি ভবিষ্যৎবাণী রয়েছে। সালিম বিন আব্দুল্লাহ রাহিমাহুমুল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহুম বর্ণনা করেছেন, তার পিতা আব্দুল্লাহ বিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বলছেন, কাল সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, তুকাতিলুকুমুল ইয়াহুদ, ইহুদিরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে।
সশস্ত্র লড়াই করবে। তাহলে ইহুদিদের সাথে লড়াই হবে, এতে কোনো সন্দেহ নেই। তার কিছু লড়াই হয়েছে, কিন্তু যেই লড়াইয়ের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এখানে বলেছেন সেটা বাকি আছে। কারণ আগের যে লড়াইগুলি হয়েছে সেগুলিতে গাছ অথবা পাথর এসে আমাদেরকে সংবাদ দেয়নি, কিন্তু যখন ফাইনাল কিয়ামতের কাছাকাছি, সেটা ঈসা আলাইহিস সালামের যুগে হোক, তার আগে একটু আগে হোক, এখনো হয়নি, কিন্তু সেটা যখন ইহুদিরা আমাদের বিরুদ্ধে চড়াও করবে, আর বর্তমান অবস্থা ঠিক ওই দিকে যাচ্ছে, এই কিয়ামতের লক্ষণের দিকে যাচ্ছে, কিন্তু মুসলিমরা মার খাচ্ছে আর শুধু কি করছে, ট্রিটমেন্ট, মানে যেগুলো আহত হচ্ছে সেগুলিকে চিকিৎসা দিচ্ছে, ওষুধ পানি পাঠাচ্ছে, আর কিছু তাদেরকে খাবার দাবার রিলিফ পাঠাচ্ছে। কিন্তু মুসলিমদের, এই ইহুদি একটা ক্ষুদ্র গোষ্ঠী পৃথিবীর মধ্যে, তাদের প্রতিহত করার মতো ক্ষমতা না, ইমানি ক্ষমতাও নেই আর যান্ত্রিক ক্ষমতাও নেই। ইমানি ক্ষমতা থাকলে অল্প স্বল্প পার্থিব ক্ষমতা দিয়েই বিজয় লাভ করা যায়। যেমন বদর, ওহদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সবগুলি যুদ্ধে প্রায় মুসলিমদের সংখ্যা, মুসলিমদের অস্ত্রশস্ত্র কাফেরদের তুলনায় কম ছিল, দুর্বল ছিল। জি, তারপর আল্লাহ বিজয় দান করেছেন। ইজা জা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য নেমে এসছে, ওয়াল ফাতহু, বিজয় নেমে এসছে। ইমানি শক্তি হচ্ছে মূল শক্তি। যেই জাতির শতকরা 95 জন বেনামাজি, যেই জাতির মধ্যে ওই সমস্ত ক্রাইম, অপরাধ রয়েছে যেগুলি কাফেরদের মধ্যে, অমুসলিমদের মধ্যে রয়েছে, সেই জাতি কি করে সাহায্য পেতে পারে রবের? সোজা কথা একটা, আল্লাহ বিজয়ের জন্য শর্ত লাগিয়েছেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুন, আমার ইবাদত করবে যেন শিরক না করো। মাজার পূজা, আজকে মাজারের বিরুদ্ধে ভারত উপমহাদেশে বা যেসব দেশে মাজার পূজা হচ্ছে, সেই দেশে আপনি অ্যাকশন নেন, কত বড় মিছিল বেরোবে, পৃথিবীর মিছিল সবগুলিকে হারিয়ে দেবে, বুঝছেন না? তাহলে এরা তৌহিদের দুশমন না, শিরকের মুশরিকের দোস্ত না? কি করে আল্লাহ সাহায্য করবেন? তারপরে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল সূরা হজ, তাদেরকে যদি আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করি, শক্তিশালী করি। আল্লাহ অনেক শক্তিশালী করেছেন, এখন অনেক শক্তি রয়েছে। পৃথিবীর গুরুত্বপূর্ণ জিওগ্রাফিয়া, ভৌগোলিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এলাকাগুলি মুসলিমদের দেশ, যথেষ্ট খনিজ সম্পদ মুসলিমদের কাছে রয়েছে। তারপরে আল্লাহ এর চেয়ে শক্তিশালী করে 1000 বছর ধরে শক্তিশালী রেখেছে পৃথিবীর মধ্যে, নেতৃত্ব দিয়েছে মুসলিম জাতি। কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে অযোগ্যতার প্রমাণ যখন দিয়েছে, তখন আল্লাহ নেতৃত্ব ছিনিয়ে এনে কাফেরদেরকে দিয়ে দিয়েছেন। জি, খ্রিস্টান এবং ইহুদিদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়ে দিয়েছেন। 1400 বছর ইতিহাসে 1000 বছর পর্যন্ত মুসলিম উম্মাহ নেতৃত্ব দিয়েছে পৃথিবীর। তাহলে মাত্র কাফেরদের নেতৃত্বের বয়স 300-350 বছর। এই বিগত ব্রিটিশ আমল থেকে, যখন ব্রিটিশরা পৃথিবী দখল করলো, ভারত উপমহাদেশ দখল করলো, তখন থেকে। তার আগে স্পেন মুসলিমদের হাতে ছিল, সেখানে যে ইউনিভার্সিটি ছিল সেটা মুসলিমরা পরিচালনা করতো। এবং মুসলিমদের ইউনিভার্সিটিতে কাফেররা পড়াশোনা করতে আসতো। এখন আমরা তাদের ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি, নিজের অভাব অযোগ্যতা দূর করার চেষ্টা করছি, ধারস্থ তাদের। চিন্তা করুন কেন এই দুর্দশা হইল? অবশ্যই এই রোগগুলি আছে। শক্তিশালী হলে আল্লাহ বলছেন আকামুসসালাহ, নামাজ কায়েম করতে হবে। 95 জন বেনামাজি, এইখানে শেষ। ওয়াতাউজ যাকাত, যাকাত দিতে হবে। অধিকাংশ পয়সাওয়ালা মুসলিমরা জাকাতই দেন, 9-6 করে জাকাত দেয়, খেয়াল খুশি। আমারু বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেবে না, ভালো কাজের কথা বলা অপরাধ। ও নাহাই, অন্যায় কাজে বাধা দেবে, অপরাধ। আজকাল আপনার কাজ আপনি করেন, কে নামাজ পড়ছে না পড়ছে আপনার বলার কি আছে? রাস্তায় পরীক্ষা করে দেখুন, আমি পরীক্ষা করে দেখেছি। ইসলামিক সেন্টারের গেটে ধরেন কেউ ধূমপান করছে, সেখানে যদি আপনি বাধা দেন, তাহলে যারা রাস্তা চলছে তারা প্রায় সব মুসলিম, কিন্তু এখানে 2 ভাগে ভাগ হবে, আর মেজরিটি আপনি আপনার কাজ করেন, চলে যান, আর ও খাচ্ছে, খেতে দেন। আপনি কেন ওকে কিছু বলতে যাবেন? আপনার বিরোধী, মানে পাপের সমর্থক অধিকাংশ। এটা বাস্তব কথা বলছে।
এটা হচ্ছে সারা বিশ্বে মুসলিম বিশ্বের চরিত্র এবং আদর্শ। এই আদর্শ গ্রহণ করেছে। না আমরে বিল মারুফ আছে, না হিল মুনকার আছে, না জাকাত ঠিকভাবে দিচ্ছে, না নামাজ পড়ছে। কোথা থেকে বিজয় আসবে? ইহুদিরা তোমাদের বিরুদ্ধে লড়াই করবে। এখানে কথা মানে ইহুদিদের বিরুদ্ধে তোমরা লড়াই করতে যাবে, ওই সাহসী নেই। তোকাতিলুকুমুল ইয়াহুদ, ইহুদিরা তোমাদের বিরুদ্ধে লড়াই করবে আর করে যাচ্ছে। ফাতুসাল্লাতুন আলাইহিম, শেষ পরিণাম, এখন নয়, শেষ সর্বশেষ ফাইনাল যখন যুদ্ধের ফিনিশিং হবে তখন তোমরা তাদের ওপর বিজয় লাভ করবে, তাদের বিজয় লাভ করবে। ভবিষ্যৎবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন চিন্তা করা যায় বিজয় লাভ করবে। পারমাণবিক বোমা, হ্যাঁ তাদের কাছে। আকাশ, হ্যাঁ সের যে শক্তি, সামরিক শক্তি, সেটা হচ্ছে তাদের কাছে। আপনি নিচে থেকে কি করবেন? আপনি, আমাদের কাছে জনসংখ্যা আছে কিন্তু সব জমিনে, আর আকাশ অল্প, কিন্তু আকাশে উড়ে মারছে। কোত্থেকে আপনি এত সহজ মনে করছেন নাকি আপনি? কিন্তু এমন একটা সময় আসবে যে আল্লাহ বিজয় দেবেন, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ, ভবিষ্যৎবাণী হবে। কিন্তু তার জন্য কিছু কোরবানি দিতে হবে, এমনিতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কোরবানি দিয়েছেন বদরে, দেন না? ওহুদে দেননি? 70 জন শহীদ হয়নি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আহত হননি? হ্যাঁ, মাথায় মোবারক জখম হয়নি, দাঁত ভাঙেনি, ইত্যাদি ইত্যাদি। সুবহানাল্লাহ। তায়েফে গিয়ে হয়নি? তাহলে অবশ্যই কিছু না কিছু কোরবানি দিতে হবে। শুধু মসজিদে বসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মসজিদে বসে দোয়া করতে পারতেন, ইয়া রব, আল্লাহ এই কাফেরগুলিকে লোহিত সাগরে ফেলে দাও, করেছেন? না, নাই, শুধু দোয়া দিয়ে কাজ হবে না, দোয়ার সাথে দাওয়া করতে হবে। জি, মেহনত, পরিশ্রম করতে হবে, ইজতিহাদ। তোমাদেরকে বিজয় দান করা হবে তাদের ওপর, হাত্তা ইয়াকুল আল হাজার, যখন সর্বশেষ ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ হবে তখন পাথরও সাহায্য করবে। অন্য হাদিসে রয়েছে অসাজার, সহিহ মুসলিমে রয়েছে, সহিহ বুখারী শুধু পাথর কথা রয়েছে। গাছও তোমাদের সাহায্য করবে, গাছ, পালা, পাথর, পাহাড়, পর্বত সব কিছু সাহায্য করবে তোমাদের। ইয়া মুসলিম, ডাক দেবে, হে মুসলিম, হাজা ইহুদি, এই যে ইহুদি, ওয়ারাই, আমার পিছনে লুকিয়ে আছে। পাহাড় পর্বতে বলবে, পাহাড়ের গুহাতে বলবে যে আমি এখানে লুকিয়ে আছে। জি, একটা উঁচু জায়গা আছে, টিলা আছে, একটা পাথর আছে, পাথর আড়াল লুকিয়ে আছে, যান বাঁচাবার জন্য বলবে ওরাই আমার পিছনে লুকিয়ে আছে ইহুদি, ফাকতুল, হোকে মারো, কে হত্যা করো। আজকালকার অধিকাংশ লোকেরা এই আশা করে বসে আছে, এই জন্য শুধু ইমাম মেহেদি করছে, দেখছেন না? যারা এতে ইন্টারেস্টেড, হ্যাঁ, একশন লোকেরা, ইমাম মেহেদি মানে ও নিজে কিছু করবে না, হ্যাঁ, নিজের ইমানের খবর নেই, তৌহিদের খবর নেই, ও শিরক বিদআত করে তৌহিদি জনতা, সুন্নতের দুশ্মনী করে তৌহিদি জনতা। আমিন বললে মসজিদে ঢোকার অধিকার নেই, আমিন বললে একে বেঁচে থাকার অধিকার নেই, মারো একে। আর তৌহিদি জনতা, এই তৌহিদি জনতাকে আল্লাহ সাহায্য করবেন? হ্যাঁ, শিরকি জনতার নামকরণ হয়েছে তৌহিদি জনতার, কখন আল্লাহ সাহায্য করবেন না। তওবা করে ফিরে আসো, তৌহিদ সুন্নতের দিকে ফিরে আসো, তখন সাহায্য নেমে আসবে। তো এই মেহেদির আশা করে বসে থাকলে হবে না, আর শুধু হ্যাঁ আশা আকাঙ্ক্ষা করলে হবে না, আগে ঈমানি শক্তি অর্জন করতে হবে। আল্লাহ রব্বুর শর্তগুলি পুরা করার তৌফিক দান করুন, সংশোধনের তৌফিক দান করুন, এবং রব আমাদের সাহায্য করুন। আল্লাহ হেফাজত করুন জালেমদের থেকে, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুন, দোয়ার সাথে কাজ করার তৌফিক দান করুন। 3594 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান, এখানে ভবিষ্যৎবাণী রয়েছে, এমন একটা জামানা আসবে, এমন একটা সময়কাল আসবে, ইয়াকজুন, কাফেররা যুদ্ধ করবে তোমাদের বিরুদ্ধে, আর তোমরা তাদের সাথে লড়াই করে, কারণ যুদ্ধ তো একদিক থেকে হয় না, যুদ্ধ চলবে কাফেরদের সাথে। ফায়ুকাল, তখন বলা হবে, মানে মুসলিমরা আপোষে চর্চা করবে, ফিকুম মান সাহেবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছেন যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করেছেন, মানে নবীর কোন সাহাবী আছে আমাদের এই জামাতে, আমাদের এই মুজাহিদিনদের মধ্যে?
তাহলে এই যুগটা কখন? খোলাফায়ে রাশেদিনের যুগে, তারপরের যুগে 110 হিজরি পর্যন্ত সাহাবী, সর্বশেষ সাহাবীর ইন্তেকাল 110 হিজরিতে মক্কাতুল মুকাররমা আবু তুফাইল দৌসি রাদিয়াল্লাহু তাআলা। তো সাহাবীরা যখন, সাহাবীদের সংখ্যা ধীরে 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 কমে এলো, আর একজন দুইজন 10 হয়তো কোনো একটা জেহাদে মাত্র একজন দুইজন সাহাবী আছেন, তিনজন সাহাবী আছে, কোনো সাহাবী তোমাদের মাঝে, সব তাবেঈর যুগ। তাহলে যুগটা ছিল কাদের যুগ? সিংহভাগ তাবেঈনদের যুগ, যারা সাহাবীদেরকে দেখেছেন। আপোষে তারা জিজ্ঞাসা করে বলা বলি করবে, তোমাদের মাঝে এমন কোনো ব্যক্তি আছে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী? ফায়াকুল, লোকেরা বলবে হ্যাঁ, আমাদের মাঝে একজন সাহাবী বা দুইজন সাহাবী আছেন, 10 জন আছেন। ফায়ুফতাহু আলাইহিম, তখন তাদের ওসিলাই, তাদের ওসিলা মানে ব্যক্তির ওসিলা, তাদের দিনদারি পরহেজগারি ওসিলাই, তাদের দুয়ার ওসিলাই এবং তাদের ইখলাস, তাদের কুরবানির ওসিলায়, তারা যে বিগত কুরবানি দিয়েছে ইসলামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তার মাধ্যমে আল্লাহ কি করবেন? বিজয় দান করবেন মুসলিমদেরকে। সুম্মা ইয়াকজুন, তারপরে লড়াই চলতে থাকবে তাবাতাবেইনের যুগে। জি, তাবাতাবেইনের যুগে লড়াই চলতে থাকবে। ফায়ুকালু লাহুম, তখন আপোষে জিজ্ঞাসা করা হবে, একে অপরকে জিজ্ঞাসা করবে, হাল ফিকুম মান সাহেবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর সাহচর্য লাভ করেছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীকে দেখেছে, তার সঙ্গী হয়েছে, তার থেকে কিছু এলেম শিখেছে, কোন তাবেঈ তোমাদের মাঝে বেঁচে আছে বা এই জিহাদে শরীক হয়েছে? জিজ্ঞাসা করবে। ফায়াকুলুনা, তখন তারা বলবে, নাম, হ্যাঁ আছে, অমুক অমুক তাবেঈ আছেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে মোলাকাত করেছেন। ফায়ুফতাহু আলাইহিম বা ফায়ুফতাহু লাহুম, তখন মুসলিমদেরকে বিজয় দান করা হবে, কারণ তারা সাহাবীদের পরে এই উম্মতের শ্রেষ্ঠ দল, স্বর্ণযুগের মানুষ। তাদের ইখলাস, তাদের কুরবানি, তাদের ত্যাগ, তাদের নেক আমল, তাদের আমলের কোয়ালিটি এবং তাদের দোয়া, তাদের রিজিকের ক্ষেত্রে সতর্কতা, যাতে একটি সন্দেহপূর্ণ কোনো রিজিক আমার পেটে না ঢুকে, এইভাবে সতর্ক থেকেছেন। তৌহিদ ছিল, সুন্নাহ ছিল, শিরিক ছিল না, বিদআত ছিল না সেসব যুগে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক আমলের ওসিলায় কি করেছেন? বিজয় দিয়েছেন। তাহলে এই যুগগুলো তাহলে হয়ে গেছে, এই ভবিষ্যৎবাণী হয়ে গেছে। জি, অল্প কিছু লোককে নিয়ে মুহাম্মদ বিন কাসেম রাহিমাহুমুল্লাহ ভারত উপমহাদেশ সিন্ধু প্রদেশে অবতরণ করেছেন, জিহাদ করেছেন, আর সব দেশবাসী অখণ্ড বিশাল ভারত, আফগানিস্তান থেকে শুরু করে একেবারে বার্মা পর্যন্ত আর নেপাল, সব কিছু সামিল, সমস্ত হচ্ছে কাফের অমুসলিম জাতি। তাদের মাঝে বিজয় আল্লাহ দিয়েছেন না দেননি? চিন্তা করুন তো দেখি, এখন কি আমরা এই পরিস্থিতিতে দুনিয়ার যেখানে যাবেন সেখানে মুসলিম খুঁজে পাবেন আপনি। আরে অমুসলিম দেশে গেলেও আপনি সেখানে অল্প হইলেও মুসলিম খুঁজে পাবেন, কিন্তু মুসলিম আছে গোসা, উনকা গোসা ইসরাইলি, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এগুলি হবে বন্যার পানিতে ভাসমান খড়কুটার মতো আর ওই ফেনার মতো, যাদের কোনো অস্তিত্ব নেই। আল্লাহ সংশোধনের তৌফিক দান করুন, সঠিক বুঝ দান করুন। 3595 নম্বর হাদিস, আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কাল বাইনা আনা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। ইজ আতাহু রাজুলুন, জনৈক ব্যক্তি, আসলো ফাশাকা ইলাইহিল ফাকা, এসে সেই ব্যক্তি তার অভাবের কথা, তার ক্ষুধার কথা অভিযোগ করলো, যে বড়ই ক্ষুধার্ত আছি, ছেলে মেয়েরা বড়ই ক্ষুধার্ত আছে, বড়ই আর্থিক কষ্টে আছি। সুম্মা আতাহু আখার, দ্বিতীয় ব্যক্তি একটু পরে আসলো, ফাশাকা ইলাইহি কাতা সাবিল, এসে সে অভিযোগ করলো যে আমাদের এলাকায় ডাকাতের দাপট চলছে, বাড়ি থেকে বেরোতে পারি না, রাস্তাঘাটে কোথাও বেরোলে লুটপাট করে নিচ্ছে। কাতা সাবিল, কাতা মানে বিচ্ছিন্ন করা, আর সাবিল মানে রাস্তা। তো রাস্তা বিচ্ছিন্ন করা, রাস্তা চলতে দেয় না কারা? ছিনতাইকারী, ডাকাত, দুঃসরা। জি, আপনি পানিপথে যাবেন, হ্যাঁ, জল দুঃস্ব আছে না নেই, লুটপাট করে নিচ্ছে। আপনি কোনো জায়গায় যাচ্ছেন, বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, লুটপাট হয়ে গেল, বাড়িতে বেরোতে পারছেন। এই রকমের রাস্তাঘাটে কোথাও যাচ্ছেন, লুটপাট হয়ে গেল। যেসব দেশে, যেসব জায়গায় এরকম পরিস্থিতি রয়েছে, মানুষ ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছে না, আর বেরোলে 1, 2 জন 5 জন যেতে পারছে না, দল বেঁধে যেতে হবে।
তাও নিরাপদ নয়, নিরাপত্তাহীনতা। তো এক ব্যক্তি এসে অভিযোগ করলো যে আমাদের এলাকায় খুব ডাকাত আর ছিনতাইকারীদের উপদ্রব। ফাকালা, তখন রাসূলুল্লাহ বললেন, শোনো ইয়া আদি, হে আদি, আদি সামনে আছে আর ওই লোকগুলো আছে, তাদেরকে বললেন অসুবিধা কি ছিল বা সমস্যা কি ছিল। আর্থিক সংকট এক লোকের, আর আরেক লোকের নিরাপত্তাহীনতার সংকট। নিরাপদ না, টাকা পয়সা আছে, রুজি রোজগার আছে, কিন্তু বাড়ি থেকে বেরোতে পারি না, নিরাপদ না, জান মাল ধন সম্পদ কিছুই নিরাপদ নাই, পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে নেই, বাস করতে পারছি না। রাসূলুল্লাহ বললেন, শোনো, হাল রাআইতাল হীরা, হীরা নামক শহর দেখেছো? হীরা শহর হচ্ছে কুফা থেকে 15 কিলোমিটার দূরে, যেটা আজকাল বিরান হয়ে গেছে, কিন্তু প্রাচীন যুগের খুব প্রসিদ্ধ শহর ছিল, যখন কুফা শহর বসেইনি, তার আগের শহর হীরা। তুমি হীরা নামক স্থান তুমি দেখেছো? তো তখন আমি বললাম যে লাম আরাহা, দেখিনি, ওয়াকাদ অম্বে তো আনহা, কিন্তু হীরা নামক শহরের কথা শুনেছি। যেমন অনেক শহর আমরা দেখিনি কিন্তু শুনেছি। হ্যাঁ, কলম্বো কোথায় আছে? দেখেননি কিন্তু শুনেছেন, তাই না? এইরকম কুয়ালালামপুর, হ্যাঁ, সিডনি শুনেছি কিন্তু দেখিনি, দেখেন অনেক শহর ওই রকম। তো আদি বিন হাতিমের বাড়ি ছিল হাইল এলাকায়, হাইল এলাকায় বাড়ি ছিল, বর্তমান যে হাইল শহর সৌদি আরব মধ্য এলাকা। ওখাদ অম্বে তো আনহা, আমাকে বলা হয়েছে, মানে লোকেরা গল্প করতো, শুনেছি হীরা নামক শহরের কথা। কালা, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন তালাদবে কাহায়াতুম, তুমি যদি দীর্ঘায়িত হও, তোমাকে যদি আল্লাহ দীর্ঘজীবী করেন, তাহলে কি হবে ভবিষ্যৎবাণী করছেন, আর সেগুলির বাস্তবায়ন হয়েছে, বিভিন্ন যুগে তার বাস্তবায়ন হয়েছে। লাতারায়ান্না জাইনাতা, তাহলে তুমি দেখবে একজন হাওদাই আরোহী, উটের পিঠে যে পালকির মতো করে তৈরি করা থাকে মহিলাদের বসার জন্য, হ্যাঁ, বা পুরুষ লোকও বসছে, কিন্তু সেখানে ধরে রৌদ্র থেকে বাঁচার জন্য পালকির মতো করে তৈরি করা আছে, আর সেখানে বসে থাকে, পর্দা হয়ে যায় একজন মহিলা উটের পিঠে বসে আছে, এমনি যদি বসে থাকে তাহলে পর্দা হচ্ছে না, তো সেটাকে হাউদা বলা হয়, উর্দুতে হাউদাজ বলা হয়। তো এমন মহিলা, যেই মহিলা উটের পিঠে পর্দানাসীন হয়ে হাওদায় কি করে বসে থাকে, জাহিনা তাকে বলা হয়। দেখবে একজন পর্দানাসীন উটের পিঠে আরোহী মহিলাকে, সে তার তাহেল মিনাল হীরাতে, সে বেরিয়েছে হীরা নামক শহর থেকে, ওখান থেকে বেরিয়েছে, একাই সে বেরিয়েছে, হাত্তা তাতুহাবিল কাবা, আর এসে কাবার তো অফ করছে, একাই চলে আসছে ইরাক থেকে, যেখান থেকে যদি মদিনা থেকে মক্কা 400-450 কিলোমিটার, এইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সপ্তাহে সফর করেছেন। কিনা হজের সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন 8 দিনে সফর করেছেন, তাহলে আপনার ইরাক থেকে আসতে 1 মাস লাগবে, ইরাক থেকে আসতে 1 মাস ধরে সফর করছে একজন মহিলা একাই। আচ্ছা, নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করেছেন, এখান থেকে কিছু লোকেরা ভুল বুঝেছে আজকাল, মডার্ন যারা ইসলামিস্ট, যে মহিলা যদি রাস্তা নিরাপদ হয় তাহলে বিনা মাহরামে একাই সফর করে হজ উমরায় আসতে পারবে। এটা প্রমাণ করে, কারণ আগে বলেছি কিন্তু যে ভবিষ্যৎবাণীগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কিয়ামতের আগে এগুলো ঘটবে, সেগুলি জায়েজ না জায়েজের সাথে সম্পর্ক না, বললেই যে জায়েজ হয়ে যাবে তাও না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেই সেটা না জায়েজ, এটাও নয়। এবার বুঝাচ্ছেন? তাহলে বোঝা হলো একজন মহিলা ইরাক থেকে বেরোবে, আর এসে গোটা ইরাক পার করলো, তারপরে আরব দেশে জাজিরায় ঢুকলো, তখনকার ইরাকও আরব হয়ে গেছিল, আর তারপরে মদিনা পার হয়ে মক্কা বা ধরেন এই রিয়াজের এখান দিয়ে, কারণ ইরাক থেকে যারা আসে বা কুয়েত থেকে আসে, আপনার রুট জানেন কিনা, যদি সোজা রুট, তাহলে ওরা আমাদের দামামের দিকে আসে না, কারণ উল্টো পড়ে যাবে। ওরা আপনার খাবজি থেকে বেরিয়ে সোজা একটা রাস্তা আছে, যেটা দিয়ে আপনার বা হাফরুল বাতেনের ওই দিক থেকে গিয়ে সোজা উঠবে মাজমা জুলফির আশেপাশে, ওখানে গিয়ে উঠে তারপরে কাসিম হয়ে মদিনা গেলে মদিনা চলে যাবে, অথবা রিয়াজের দিক থেকে তখন তাইফ চলে যাবে।
তো সেখান থেকে একজন মহিলা বেরিয়েছে আর বেরোবে, ভবিষ্যৎবাণী করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওমরা করবে আর ঘুরে চলে যাবে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়েজ করে দিলেন নাকি? তাহলে এটাকে দলিল হিসাবে নেওয়া হচ্ছে খোঁড়া দলিল, খোঁড়া দলিল। জি, এটা দলিল নয়, বরং স্পষ্ট হাদিস রয়েছে, লা ইয়াহিল্লু লিমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোন এমন নারীর জন্য হালাল নয়। মানে কি এটা হালাল নয়? মানে কি হারাম, কাজটি হচ্ছে হারাম, হালাল নয়। আনতুসাফিরা মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলা, এক মাসের রাস্তা ওই ইরাক থেকে, হ্যাঁ মদিনা থেকে এক সপ্তাহের রাস্তা, একদিনের রাস্তা যদি হয়, একদিন লাগবে যেতে, যা হালাল নয়, হারাম। এইরকম একজন মহিলা সফর করা। বলছেন না রাস্তা নিরাপদ যদি না থাকে, কথা বলেননি, রাস্তা নিরাপদ হোক অথবা নিরাপদ নাই হোক, যেমনই হোক না কেন, যা হালাল নয়, ইল্লা মাজি মাহরাম, মাহরাম ছাড়া। মাহরাম মানে হয় স্বামী, আর না হলে সাবালক এমন নিকটাত্মীয় যার সাথে স্থায়ীভাবে বিয়ে হারাম, অস্থায়ী নয়, অস্থায়ী বিয়ে হারাম। একটা বিবাহিতা মহিলার যে কোনো মানুষের সাথে বিয়ে হারাম। আজকাল কিছু লম্পট চরিত্রের লোকেরা কি করছে জানেন? ও একটা অবিবাহিত আমাদের সমাজে অনেক মেয়ে আছে যেগুলি বিয়ের বয়স চলে যাচ্ছে, ওগুলো বিয়ে করবে না। ও পরের স্ত্রীর ওপর তার বদনজর, হারামির কথা বুঝতে পেরেছেন? খবিস আজকাল সোশ্যাল মিডিয়াতে লিখছে যে কিছু লোক কেন এত ইন্টারেস্টেড পর নারীর ওপর, বিবাহিতা নারীর ওপর। আরে ও সুখে শান্তিতে সংসার করছিল, ওর স্বামী তাকে নিয়ে সুখে ছিল, আর তুমি তাকে প্রলোভন দিয়ে মিষ্টি মিষ্টি কথা দিয়ে এমন বিভ্রান্ত করলে, এমনকি অনেকে মন্ত্রতন্ত্র জাদু করেও আর গাছ খাওয়িয়ে কত কি করে আমাদের সমাজে লম্পট লোকেরা, আর তারপরে নিয়ে উদাও হয়ে গেল, এদিকে তালাকও হইল না, বিয়ে করে বসে আছে। জায়েজ নয়, হারাম। অল মুহসানাতু মিনান নিসা, পঞ্চম পারার প্রথম আয়াতের অংশ। বিবাহিতা মহিলাকে বিয়ে করা হারাম, তাই বলে কি বিবাহিতাকে নিয়ে আপনি সফর করতে পারবেন? হ্যাঁ না, আপনার গ্রামের বিবাহিতা মহিলা নিয়ে সফর করে চলে আসবেন উমরায়, নাকি? মোটেই জায়েজ নাই। আর তারপরে সেটা উমরা সফর হোক, আর হজের হোক, আর অন্য কোনো ফ্যামিলি ট্যুর হোক, অথবা এমনি কোথাও যাওয়া হোক, ব্যবসা বাণিজ্য হোক, কোনো মহিলার জন্য নন মাহারামের সাথে অথবা মাহারাম ছাড়া সফর করা জায়েজ নয়। সফর যেটাকে বলা হয়, তাহলে সফরের দূরত্ব, তাহলে এখান থেকে জোবাইল যাওয়া জায়েজ না একজন মহিলা দেখে, কিন্তু আশেপাশে এখান থেকে খবর, এখান থেকে কাতিফ, হ্যাঁ এগুলো পর্যন্ত যাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ এটা সফরের দূরত্ব নয়। জি, তো সেই মহিলা ইরাকের হিরা নামক শহর থেকে বেরোবে আর বাইতুল্লাহর তওয়াফ করবে। লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ, তার কোনো ভয় থাকবে না আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ভয়। এত রাস্তা নিরাপদ হবে যে কেউ তার গায়ে হাত দেবে অথবা তার ছিনতাই করবে, লুটপাট করে নেবে, মেরে ফেলে দেবে, ইজ্জত হরণ করবে, কোনো ভয় থাকবে না। এমন একটা যুগ আসবে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই যুগটা অলরেডি এসে গেছে না আসবে? আপনাদের ধারণা কি? এসেছে। কোন যুগে এসেছে? জি হ্যাঁ, ওমর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে, জি এরকম এসছে। এমন সময়গুলি ছিল, আরও বেশ কিছু সময় সেই যুগে খোলাফায়ে রাশেদিনের, ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানাতে, জি ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, মাঠে খেজুর গাছের তলে শুয়ে আছে। বাবা যায় আজকাল কোন নেতাকে বাঁচতে দিবেন, কোন এমপি গিয়ে যদি এরকম রাস্তাঘাট মাঠে শুয়ে থাকে, তো কি অবস্থা আজকাল বলুন তো দেখি? এটা কি ইসলাম শিখায়? হ্যাঁ, যে নেতাদের আমরা দুশমন, ওদের জানমালের নিরাপত্তা নেই জনগণের কাছে, জনগণও যেমন তাদের অনিষ্ট থেকে নিরাপদ নয়, তেমনি জনগণের অনিষ্ট থেকে তারাও নিরাপদ নেই। কি আযাব, একটা আল্লাহর আযাব এগুলো, বুঝতে পারছেন না? জি, আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না, এত নিরাপদ হবে রাস্তাঘাট। জি, কুলতু ফিমা বাইনি ওয়া বাইনা নাফসি, তখন আমি মনে মনে বললাম যে নবী সাল্লাল্লাহু এমন কথা বলছেন যেটা অকল্পনীয়, মানে কল্পনাও তো করে মানুষ একটা আইডিয়া, কি করে এটা হইতে পারে, কি করে এটা হইতে পারে, চিন্তা করুন তো দেখি।
তো বলছেন যে মনে মনে আমি বললাম আইনা দো আর ওতাই, অন্য রেওয়ায়তে রয়েছে আইনা লসুস ওতাই। লসুস মানে বুঝেন, লিসুন, লিসুন মানে সারেকুন, লিসুন মানে সারেক, না সারেক মানে বুঝেন না, সারেক ও সারেকাতু ফাক্তাউ আইদিয়াহুমা কোরআনে রয়েছে। আর লসুস মানে চোর, চোর ডাকাত, হ্যাঁ হ্যাঁ, লুটতারাজ যারা করে সবাই লসুস। জি, আজকালকার খুব সহজ ভাষা আপনার, আর সহজ ভাষা শিখতে গিয়ে আসল আরবি ভাষাই শিখেন না। কারণ আপনাদের যারা মালিক মুখতার মানে ফোরম্যান, সুপারভাইজার, আরবিয়ান, ওরা করলো সে সুরা সুরা, ই আল্লাহ সুরা সুরা, ই আল্লাহ সুরা সুরা। এই সুরা সুরা করতে গিয়ে শুদ্ধ ভাষা না তারা আপনাদেরকে শিখতে দিল, না আপনারাই চেষ্টা করলেন, ঠিক না? মহাবিপদে। সৌদি আরবে বা কুয়েতে, আরব দেশগুলিতে 10 বছর 20 বছর থেকে গেলেন, কি শিখলেন? এমন হাত পা ভাঙা আরবি যে আরবি দিয়ে একটা অক্ষরও কোরআন হাদিস বুঝতে পারবেন না। বুঝতে পারছেন না? না, একটু ধৈর্য ধরে যদি আমাদের ফোরম্যান সুপারভাইজাররা শিখাইতো আমাদেরকে, আপনাদেরকে, আর আপনারও যদি এসছিতে এ ওসিলাতে আরবিটা শিখে নি, ইসলামের ভাষা, কোরআনের ভাষা, রসুলের ভাষা শিখে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কতই না লাভ হইতো, দিন দুনিয়া দুটোই আপনার ভালো হইতো। বুঝতে পারছেন কি না? জি হ্যাঁ। কি আপনাদের ভাঙা আরবি কি চোর, চোর হলে হারামি। আরে হারামি কাকে বলে? আরবিতে হারামি বলে যারও সন্তানকে। আলী বাবা, কারণ ওই এমন এক কুখ্যাত চোর ছিল যার নাম ছিল আলী বাবা। জি হ্যাঁ। তাহলে আমাদের অঞ্চলে, আমাদের মালদহতে বাড়ি ছিল এক বড়, সেই যুগে আমরা যখন ছোট 12-14 বছর 15 বছর বয়স, তখন একজন কুখ্যাত চোর ছিল। জানি না শেষ জীবনে তওবা করেছে কিনা, কিন্তু একেবারে কুখ্যাত। সে কুখ্যাত চোর ছিল, মালদা গোটা ডিস্ট্রিক্টে মশহুর ছিল, আর চাঁপাইনবাবগঞ্জ বৃহৎ রাজশাহী তো খুব মশহুর ছিল। তার নাম ছিল লালা চোর। কি ছিল? লালা চোর। তাহলে বাংলাদেশে আমরা বা আমাদের অঞ্চলে যে কোনো চোরকে লালা চোর বলতে লাগবো নাকি? বুঝতে পেরেছেন? যেমন যে কোনো বিশ্বাসঘাতক গাদ্দারকে বাঙালি জাতি মির্জাফর বলে থাকে, কারণ মির্জাফরের মতো নিমক হারাম বাঙালি জাতিতে পয়দা হয়নি। এ শিয়া রাফেজি রসুল্লাহ সাহাবা ইকরামদের দুশ্মন, উম্মাহাতুল মুমিনিনদের দুশ্মন, আর মুসলিম উম্মার দুশ্মন। এরা নওয়াব সিরাজউদ্দৌলার সাথে এমন খেয়ানত করেছে, বিশ্বাসঘাতকতা করেছে যে কি হয়ে গেছে, হ্যাঁ নাম পড়ে গেছে। গাদ্দারের নাম হচ্ছে, কাউকে যদি গাদ্দার বলতে হয় মির্জাফর বলে দাও, ঠিক না? না, ভুল কথা। তো দোয়ার দায়েরের বহু বচন, আর লসুস লিসের বহু বচন। জি, এর অর্থ হচ্ছে চোর বা ডাকাত। ডাকাত। তো তাই নামক একটি পাহাড় রয়েছে, হাইলের আশেপাশে রয়েছে, হাইল শহরের আশেপাশে রয়েছে তাই। ওই পাহাড়ি অঞ্চলে বা ওই এলাকায় সেই যুগে বেশ কিছু কুখ্যাত ডাকাত ছিল। ডাকাতের এত বেশি ওই উপদ্রব ছিল যে মানুষ চলাচল করতে পারতো না, 1-2 জন। তো আদির যেহেতু সেটা অঞ্চল, সে অঞ্চলের ভালো খবর রাখে, তা আদি বলছেন যে যদি আসতে হয় ইরাক থেকে, তো আমাদের এলাকা হয়েই তো ওকে আসতে হবে, আরব দেশে ঢুকবে, মক্কা মদিনা ঢুকবে। তো এক মহিলা কি করে আসতে পারবে যেখানে আমাদের এলাকায় ডাকাতের এত বেশি উপদ্রব যে মানুষ আমরা দল বেঁধে চলতে পারি না, লুটপাট করে নিচ্ছে। তো মহিলা কি করে আসবে? নবী ভবিষ্যৎবাণী করছেন, আশ্চর্য হচ্ছেন তিনি। বলছেন যে তাই নামক এলাকার বা তাই বংশের সেই ডাকাতগুলি কোথায় যাবে? আল্লাযীনা কাদ সাআরুল বিলাদ, যারা দেশকে আগুনে কিসের ফিতনার আগুনে, অশান্তির আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছে। সাআরা ইউসায়রা মানে আগুনকে জ্বালানো, উত্তপ্ত করা। ওয়ালাইন তাআলা দ্বিতীয় ভবিষ্যৎবাণী, ওয়ালাইন তাআলা বিকা হায়াতুন, হে আদি শোনো, তুমি যদি দীর্ঘজীবী হও, লাতুফতাহুন্না কুনুজ ও কেসরা, অবশ্যই তোমরা বিজয় লাভ করবে বা হাসিল করবে, অর্জন করবে পারস্য রাজার ধনভাণ্ডার।
সেই যুগে দুটো পরাশক্তি, একটি হচ্ছে পারস্য শক্তি আর একটি হচ্ছে রোমান শক্তি, যেটা ইউরোপিয়ান শক্তি। তো রোমান শক্তি আপনার তাবুকের কাছাকাছি পর্যন্ত তাদের দাপট ছিল। বর্তমান জর্ডন, শাম, ফিলিস্তিন আর সব এরা খ্রিস্টানরা দখল করেছিল এগুলো, তুরস্ক আর তারপরে ইউরোপ, তুরস্কের কিছু অংশ ইউরোপ, কিছু অংশ এশিয়া, সব দিয়ে আর সমস্ত। তো রোম, সেই যুগে রোম বলা হয়তো, এখন রোম হচ্ছে আপনার ছোট্ট একটা দেশের নাম হচ্ছে কি, বা একটা শহরের নাম রোম। কিন্তু তখনকার রোম মানে হচ্ছে একটি বিশাল শক্তি, সেটি খ্রিস্টান শক্তি। আর পারস্য যে পরাশক্তি, সেই শক্তিটি ছিল অগ্নিপূজস মজুসী শক্তি। জি, তো এই দুটো পরাশক্তি নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করেছেন এমন সাহাবায়ে কেরামদের সামনে যাদের কাছে ভাঙা তরবারি আর উটের পিঠে চলাফেরা করেন, তাদের এই এমন কোন যে অস্ত্র শস্ত্র রয়েছে, তাদেরকে বলছেন এমন একটা সময় আসবে তুমি যদি দীর্ঘায়িত হও তাহলে কিসরা বলা হয় পারস্যের যে কোনো রাজা, যখন রাজা থাকে তখন তার উপাধি হচ্ছে কিসরা। যেমন সংস্কৃত ভাষায় আর বাংলা ভাষায়, সেটা যেহেতু বাংলা ভাষা সংস্কৃত থেকে এসছে মূলত, হিন্দি ভাষা আর ইন্ডিয়ান যতগুলি ভাষা রয়েছে, ইন্ডিয়ান উর্দু ভাষা ছাড়া বাকি যতগুলি ভাষা রয়েছে, সাউথ ইন্ডিয়ার হোক অথবা আপনার মারাঠি হোক আর গুজরাটি হোক আর আপনার যেই পাঞ্জাবি হোক, সব ভাষাগুলি প্রায় কোত্থেকে বেরিয়েছে? প্রাচীন সংস্কৃত ভাষা থেকে বেরিয়েছে। বাংলা হোক, ওড়িয়া হোক, উড়িষ্যার ভাষা হোক, অথবা আসামি হোক, সমস্ত ভাষাগুলির উৎস হচ্ছে সংস্কৃত ভাষা। তো এই সংস্কৃত ভাষায় আর হিন্দি ভাষায়, উর্দু ভাষায় মহারাজা বলা হয়। কি বলা হয়? বাংলায় মহারাজা বলছেন, ওটা হিন্দিতে গেলে মহারাজা। জি, এমনকি ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার ভাষায়, মালায়ু ভাষায় তারা মহারাজা বলে। দেশের প্রধানকে কি বলা হয়? মহারাজা বলা হয় বা মহারাজা বলা হয়। তো মহারাজা এটি ভারত উপমহাদেশের রাষ্ট্রনায়কের কি ছিল? উপাধি ছিল। জি, যেমন আজকাল রাষ্ট্রপতি শাসন যেখানে আছে রাষ্ট্রপতি, না হলে যেখানে প্রধানমন্ত্রীর শাসন রয়েছে সেখানে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার বলা হচ্ছে। ঠিক যেমন পরিভাষা, এটা কারোর নাম না, বরং যতদিন পর্যন্ত সে রাষ্ট্রের প্রতি থাকবে ততদিন পর্যন্ত সে রাষ্ট্রপতি, ঠিক না? ঠিক ওই রকমই পারস্য দেশের যে প্রধান হবে, রাষ্ট্রপ্রধান, তার নাম হচ্ছে উপাধি কিসরা, নাম অন্যথা কিসরা। যারা কিপ্ত বংশ, মেসরের কিপ্ত বংশের রাজা হইতো তাদেরকে ফেরাউন বলা হতো। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, কিন্তু যে কেউ মেসরের রাজা হইতো যখন কিপ্ত বংশ থেকে, তখন তাকে কি বলা হইতো? ফেরাউন বলা হতো। এই জন্য ফারাইনা, মেলা ফেরাউন এসছে, মেলা কিসরা এসছে। সর্বশেষ কেসরা সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছে রাসূলুল্লাহ, ইজা হালাকা কেসরা ফালা কেসরা বাদা। যখন সর্বশেষ এই কিসরা মানে পারস্য দেশের সেই রাজা ধ্বংস হবে, হালাক হবে তার ছেলের হাতে, ছেলে তাকে খুন করবে, বিষ খাওয়িয়ে বা হত্যা করবে, হত্যা করে রাজত্ব নিতে চাইবে, আর তারপরে বিষ খেয়ে তার ছেলেও মরবে। তার বাপ ষড়যন্ত্র করে ছেলেকে মারার জন্য, লম্পট ছেলেকে, আর ছেলে বাপকে মেরেছে, বাপ বেটা দুটোই শেষ। তখন একটা শুধু মেয়ে আছে, আর কেউ নেই। তখন কি হলো? সে মেয়ে রানী হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন, তখন কি বললেন? লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরা। সেই জাতির কল্যাণ নেই, মঙ্গল নেই, যেই জাতির নারীকে নেতৃত্ব তুলে দিতে যাবেন না। চলে এসছে, গায়ের জোরে চলে আসছে, আমি দিনই, আপনারও দেননি। কথা বুঝতে পারছেন না? এতটা কমপক্ষে থাকতে হবে, কারণ আমাদের কোনো ক্ষমতা নেই। আমাদের ক্ষমতা ছিল যে আমি তার সাপোর্ট করিনি, আমি তার সমর্থন করি না। বোঝা গেছে? এতটা কমপক্ষে হইতে হবে, না হইলে আপনি সর্বনাশ, আপনার কোনো ফালাহ নেই। লা ইউফলিহা, হাইয়া আলাল ফালাহ, 5 ওয়াক্ত আজান একামতে ডাকা হচ্ছে, সে ফালাহ পাবেন না যদি নারীকে নেতৃত্ব তুলে দেন, যে নারী গেছে আর এক নারী আসুক, বা এই নারীগুলো মরলে আরও নারী পয়দা হোক, কারণ আমরা সব অযোগ্য। পুরুষ দেশে কোনো যোগ্য নেই, যার ফলে নারীকে তুলে দাও, কোনো ফালাহ নেই। জি, আল্লাহ হিদায়াত দান করুন। তো আর তারপরে নারীর নেতৃত্ব শুধু এই ক্ষেত্রে না, দল একটি, দলের নেতৃত্ব,
আর এই সমন্বয়ক তাদের নেতৃত্ব দিচ্ছে মহিলা। আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করি সব থেকে। আর বলছেন যে মন্দের ভালো, সম্বন্ধ সম্বন্ধ, জি আল্লাহ হেদায়েত দান করুন। নারীর কিসের নেতৃত্ব রয়েছে? নারীকে আল্লাহ ঘরে থাকতে বলেছে, নারী পর্দার মধ্যে লেখাপড়া করবে, আর নারী না যে রাস্তাঘাটে সে নেতৃত্ব দিয়ে বাড়াবে। জি, তো বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এমন একটা সময় আসবে যে একটি বিশাল শক্তি, দুনিয়ার মধ্যে দুটো শক্তি সবচেয়ে বড় শক্তি, যেমন আজকে দুনিয়ার মধ্যে দু তিনটি শক্তি বড় শক্তি, আমেরিকা আর রাশিয়া। চায়নাও উঠে আসছে, এক সময় দুটো ছিল শুধু, সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকা ছিল, কিন্তু এখন চায়না উঠে আসছে আর একটি শক্তি হয়ে, আরও কিছু আসছে। তো শক্তির উত্থান পতন হতে থাকবে। তো সেই যুগে দুটো শক্তি ছিল। চিন্তা করা যে এই শক্তিগুলো হঠাৎ করে চলে যাবে, আপনি কি এত সহজে মনে করছে এই শক্তিগুলো হঠাৎ করে শেষ হয়ে যাবে? সময় লাগবে তাহলে, বা এর জন্য ওই রকমের পরিস্থিতি তৈরি হইতে হবে। তো যাই হোক, আল্লাহ যখন চাইবেন তখন হবে, কিন্তু আল্লাহর চাওয়ার জন্য কিছু আমাদের করণীয় রয়েছে। তো আদি অবাক হয়ে জিজ্ঞেস করছেন, কুল, তো তখন আমি বললাম কিসরা বিন হুরমুজ, ওই হুরমুজের ছেলে যে রাষ্ট্রনায়ক ইরানের বা পারস্য দেশের, সে তার উপর আমরা বিজয় লাভ করব, সেই দেশের উপর বিজয় লাভ করব, আর তাদের ধনভাণ্ডার আমরা সবাই নিজের ঘরে নিয়ে আসব, বাইতুল মালে নিয়ে আসব, এমনটা হবে? আশ্চর্য ছিল, এটা কী করে হইতে পারে? সম্ভব? জি হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে সম্ভব, আমাদের যে দায়িত্ব পালন করি তো সম্ভব। জি, কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ কিসরা বিন হুরমুজ, তুমি আশ্চর্য হয়েও না, ওই হুরমুজের ছেলে। তাহলে তখনকার যে কিসরা ছিল, দেশের পারস্য দেশের যে রাজা ছিল, তার বাপের নাম কি ছিল? হুরমুজ ছিল। আমাদের দেশে অনেক মুসলিমরা হুরমুজ নাম রাখে, ফার্সি নাম, বোঝা গেছে। পারভেজ রাখে, রাখে না? রাখে না? হ্যাঁ, এই নামগুলি না রাখাই উচিত। এই নামগুলি আল্লাহ দুশমনদের, জায়েজ না জায়েজ পরে, কিন্তু আপনি এই নামগুলি কেন পছন্দ করেন? আল্লাহর দুশমনের নাম আপনার কেন পছন্দ? আপনার না, মোটেই না। সুন্দর নাম আছে, মেলা নাম রাখেন। জি, তো তারপরে তৃতীয় ভবিষ্যৎবাণী, ওয়ালাইন তালাদ বেকা হায়াতুন, হে আদি শোনো, যদি তুমি দীর্ঘায়িত হও, লাতারায়ান্নার রাজুলা, তাহলে একজন মানুষকে দেখবে, এরকম বহু মানুষ, মানে মানুষকে দেখবে, ইউখরেজ মিল আকাফিহি মিন যাহাবিন আও ফিদ্দা, স্বর্ণ এবং চাঁদি মুষ্টি ভরে নিয়ে বেরোবে, মুষ্টি ভরে, মুঠে ভরে স্বর্ণ চাঁদি নিয়ে বেরোবে, ধন সম্পদ টাকা পয়সা নিয়ে বেরোবে, রিয়াল ডলার নিয়ে বেরোবে, দিনার দিরহাম নিয়ে বেরোবে। কি করার জন্য? জাকাত দেওয়ার জন্য। জাকাত ফরজ, আমাকে দিতে হবে গরিবকে। গরিব তলাশ করে বেড়া, গরিব বাড়িতে আসবে না আমাদের, এমন একটা সময় আসবে। অলরেডি এক সময় এসেছে, আবার এটা হবে, আরও হবে। তো বলছেন যে ফালায়াজুদ আহাদান ইয়াকবালু মিনহু, কিন্তু কাউকে তলাশ করে পাবে না যে এই দান সাদকা বা জাকাত কবুল করে। আরে সাদকা না হয় নফল হলো, কিন্তু জাকাতটা তো আমাকে আদায় করতে হবে বছরে বছর, পয়সা আল্লাহ দিয়েছেন, কিন্তু আমি জাকাত দেওয়ার লোক পাবো না, এমন একটা সময় আসবে। যদি দীর্ঘজীবী হয় তো এমনটাও দেখবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ওয়ালা ইয়ালকান্নাল্লাহ আহাদুকুম ইয়াওমা ইয়ালকাহু ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আর অবশ্যই অবশ্যই আল্লাহর সাথে, তার আগে বলেনি যে খলিফায়ে রাশেদ উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বা রাহিমাহুমাল্লাহ আর যুগে এত মুসলিম জাতি সচ্ছল হয়েছিল, এত সচ্ছল হয়েছিল যে জাকাত কেউ নিতে চাইতো না, জাকাত কেউ নিতে চাইতো না। আর আবার কিয়ামতের কাছাকাছি দেখেন, ওইদিকে কিন্তু যাচ্ছি আমরা, কিন্তু দেখেন আমাদের বাপেরা যে আর্থিক অবস্থায় ছিল, অথচ সেই যুগে ঘর গৃহস্থী অনেক বেশি ছিল, জমি জায়গা আমার চাইতে বেশি জমি জায়গা আমার বাপ দাদাদের ছিল। দাদা বুঝলেন, দাদার বাপ আর দাদার যদি আমরা কাহিনী শুনি, তো তাদের জমি জায়গা এক এক দাগে 80 বিঘা 100 বিঘা করে জমি ছিল, ঠিক না? কিন্তু তারপরেও তারা আমাদের তুলনায় তারা অভাবী ছিল, তারা ওই কৃষি কাজ করে কষ্ট করেই খাওয়া দাওয়া করত। আর আপনি একটু মাটি ছুঁয়ে দেখেন না, আর টাকার পয়সা আর যা ইচ্ছা তাই খাচ্ছেন, ফাস্ট ফুড খাচ্ছেন, যখন তখন ছেলে মেয়েকে যেটা ইচ্ছা সেটা খাওয়াচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, মোবাইল রেখেছেন, একটা 25-50 হাজার টাকার মোবাইল রেখেছেন, 5,000 রিয়ালের মোবাইল কিনছেন আপনি, আর একটা না বলছে 2 পকেটে 2টা। কথা বলছেন, অনেকে বলছে যে স্যার একটা মোবাইল আমি বাসাতেই রাখি,
সুবহানাল্লাহ, চিন্তা করে এক সময় ছোট্ট মোবাইলটা কিন্তু আমাদের কষ্ট লাগতো। প্রথম যখন আমি মোবাইল কিনি 2005-এ সম্ভবত মনে পড়ছে, প্রথম মোবাইল, তার আগে পেজার ব্যবহার করেছি আমি। তা আমি কিন্তু আস্তে আস্তে উঠেছি, আমি ওই তাড়াতাড়ি ওঠার লোক না। জি, এতে বরকত আছে। প্রয়োজন হয়ে গেল আমার, তখন ল্যান্ড টেলিফোন লাগাইলাম বাসাতে। তারপরে বাইরে অনেক সময় থাকি আর প্রয়োজন আছে, তাহলে আমি কি করে জানবো যে আমাকে কল করছে বাসা থেকে, অথবা আমাকে কোনো দায়িত্বশীল কল করছে? তখন একটা পেজার বুঝেন কেউ? যে বুঝেন হাত উঠাইবেন। পেজার এই ক্রিং করে বেজে উঠবে, আর তারপরে নাম্বার উঠবে, এই নম্বরে আপনাকে কল করছে। গেলাম কোনো বাকালতে গেলাম, কোনো দোকানে গেলাম, যে ভাই একটু টেলিফোন করে নিও, কথা বুঝতে পেরেছেন? পেজারের যুগ গেল। 2005-এ প্রথম মোবাইল, তারপর নতুন মোবাইল কেনার সাহস হয়, দাম বেশি তখন। আর হ্যাঁ, কোথায় ওই উন্নতি। তা আমাদের এক দিনই ভাই ছিল সিলেটি, জাজাকাল্লাহ খায়ের, সম্ভবত দামে আছে। তো যাই হোক, ওর কাছে ক্যাটেল মোবাইল ছিল, এত বড় ক্যাটেল, দেখেছেন কিনা, ভারী, কিন্তু সাধারণ মোবাইল। সেই ক্যাটেলটা কিনলাম, সে কিনেছিল মনে হয় 500-600 টাকায়, আমাকে 100-200, মাত্র 5-6 মাস ব্যবহার করেছে। সে বিজনেসম্যান, ও আর একটা মোবাইল কিনবে, চলেন আমাকেই দিয়ে দেবে। নিয়মিত তখন সেন্টারে আসতো, তো ওর কাছ থেকে মনে হয় 400 অথবা 500 রিয়াল আমি কিনলাম মোবাইলে, প্রথম একটা মোবাইল, বুঝতে পেরেছেন? জি। তো কি বলছিলাম, একটা সময় আসতে যাচ্ছে যেই সময় দান সাদকা করে জাকাত দেওয়ার জন্য লোক খুঁজে পাবেন না। কুয়েতে এমন অবস্থা হয়েছিল একশো। তখন কোথায় আফ্রিকাতে জাকাত বন্টনের জন্য পাঠাইতে হইতো, আর কোথায় গরিব দেশগুলিতে, নেপালে, বাংলাদেশে, ভারতে জাকাত পাঠাইতে হইতো কুয়েতিদেরকে। এখন অনেকটা পরিস্থিতি ওই রকম রয়েছে, কিন্তু এর চাইতে আরো ভালো ছিল। আপ ডাউন মানুষের হবেই। তো তারপরে যখন আরো কিয়ামত কাছে আসবে, তখন বড় বড় লক্ষণগুলি চলে আসছে। মানুষ আর টাকা পয়সা কে নিবে, বাঁচবো না তো। আরে কখন পশ্চিম দিকে থেকে সূর্য উঠে যাবে, টাকা পয়সা নয়, করবোটা কি? আর আমার কাছে যথেষ্ট পয়সা আছে, তোমার জাকাত কেন নিতে যাবো আমি? এই টাকায় আমি কোথায় কি করব, খরচ করবো, দিশা পাই না আমি, তাই না? এর অবস্থা তৈরি আবার হবে। জি। তো বলছেন তারপরে, ওয়ালা ইয়ালকায়ান্নাল্লাহ আহাদুকুম ইয়াওমা ইয়ালকাহু, অবশ্য তোমাদের যে কোনো ব্যক্তি আল্লাহর সাথে যেদিন সাক্ষাৎ করবে, সেই দিনের পরিস্থিতিটা এত ভয়াবহ হবে। ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান বা তুরজুমান, দুটোই পড়া যায়। সেই সময় আল্লাহর মাঝে আর বান্দার মাঝে, সেই মানুষের মাঝে কোনো দোভাষী থাকবে না, ইউতারজিমু লাহু, যে ভাষান্তর করে। মানে এই কথা ভাবেন না যে আমি তো মিসকিন বাঙালি, বা উর্দু ভাষী, আর আল্লাহ তো আরবিতে কথা বলবেন, তো এটাও ধারণা যে আল্লাহ আরবিতে কথা বলবে, এরই বা দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সব ভাষায় কথা বলতে পারেন, তাই না? তো সুতরাং ধৈর্য নেওয়া, কিছু জাল হাদিস আছে, লেসানুল জান্নাতে আল আরবিয়াত, মাঝে মাঝে জাল হাদিস বয়ান করি, জান্নাতের ভাষা আরবি হবে। তো জান্নাতের ভাষা যদি আরবি হয়, তাহলে কোরআন যে বলছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যা মন চাইবে তা পাবে। তো কারো যদি মন চায় যে আমার মাতৃভাষাটা বাংলা ছিল, আমি বাংলা বলবো, পাবে না? তাহলে এইসব জাল হাদিস কেন বয়ান করবেন আপনি, যে লেসানুল জান্নাতিল আরবিয়াত, জান্নাতের ভাষা আরবি হবে? জাল কথা। জি। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন কথা বলবেন, তখন কোনো দোভাষী লাগবে না। সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা আরবি, এতে কোনো সন্দেহ নাই। জি। কিন্তু জান্নাতে সবাই আরবি বলবে, এর দলিল আমাদের কাছে নেই, জালিয়াতি কথা এটি। জি। তো বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলবেন, মাঝখানে কোনো ভায়া নেই, কোনো অনুবাদক নেই, ট্রান্সলেটর নেই, কিচ্ছু নেই। ফায়াকুলুন, আল্লাহ জিজ্ঞেস করবেন, আলাম আবাস ইলাইকা রাসূলান, কাফেরকে জিজ্ঞাসা করবেন, বিজাতিকে জিজ্ঞাসা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। মুসলিম যারা জন্মসূত্রে মুসলিম, কিন্তু জীবনে আখিরাত বলে কোনো চিন্তা করেনি, এইরকম সংখ্যা কিন্তু অনেক বেশি, তাদের পার্সেন্টেজ বেশি হবে আজকাল। মুসলিমকে দুই ভাগে ভাগ করেন, একদল যারা আখিরাতের চিন্তা মোটামুটি করে, যদিও আমলে ত্রুটি আছে, ওদেরকে সামিল করে নেন, কিন্তু আখিরাত বলে একটা চিন্তা আছে, এদেরকে একদিকে রাখেন। আর একদিকে রাখেন এমন জন্মসূত্রে মুসলিম, যে মুসলিম পরিবারে জন্মেছে, কিন্তু আল্লাহ, পরকাল, আখিরাত, কোন দিকে যাচ্ছি এইসব চিন্তাই নেই, পয়সা আর পয়সা,
পয়দা হয়েছে শুধু পয়সার জন্য। কাদের সংখ্যা বেশি হবে? এদের সংখ্যা বেশি হবে। আসতে কেন বলছেন? আপনি দেখেন, একটা পরিসংখ্যান চালান। আমার কথার সত্যতা যাচাইয়ের জন্য আপনার গ্রামের ওপর শুধু একটা জরিপ চালান যে আমাদের গ্রামে কয়জন আছে যারা আখেরাত নিয়ে চিন্তা করে। আখেরাত নিয়ে চিন্তা করলে শুধু জুমা পড়া মুসলমান হবে না, পাঁচ ওয়াক্ত আসার চেষ্টা করে, হয়তো ফজরে আসতে পারেন না, উঠতে পারেন না, ঘুম ভারী অথবা একটু গাফিলতি আছে, কিন্তু একটা ভয় কাজ করে। হ্যাঁ, তারপরে কাবিরা গুনাহ প্রকাশ্যে করে না, হয়তো কিছু থাকতে পারে। হ্যাঁ, এরা হচ্ছে না, আখেরাত বলে একটা চিন্তা আছে, যাচ্ছি আল্লাহর দিকে, মরণ কাছে আসছে, ঠিক না? ফাসেক ফাজেরও হইতে পারে, কিন্তু এই নয় যে বেনামাজি একবারে নামাজ টামাজ কিছু পড়ে না, শুধু ওই জুমা জুমা ব্যাস, ইহুদিন আসারাদের মতো শনিবার রবিবারে ওরা যায়, এই জুমাতে যায়। না না না, এরকম না। তাহলে দেখবেন এই জরিপের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে মুসলিম জাতির দুর্দশার শেষ নেই। ধর্মীয় দুর্দশা যখন, তখন পার্থিব দুর্দশার শেষ নেই। জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ বলবেন, আলম আবাস এলাইকা রাসূলান, তোমার জন্য রসুল পাঠায়নি, ফায়ুবাল্লিগাকা, তোমার কাছে পৌঁছে দেয়নি যথাযথভাবে, ফায়াকুলু, স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ নবী এসেছিলেন, নবীর কথাগুলি আমাদের কাছে পৌঁছেছিল। যারা শিরক বিদআতে ধর্মকর্ম করছেন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন কোরআন সুন্নাহর আলেমদের দলিল ভিত্তিক আলোচনা শোনো নাই? হ্যাঁ, তোমাদের দেশে বাংলা ভাষায় সঠিক ইসলাম জানার জন্য কি ইসলামিক বই পুস্তক ছিল না? বলবে হ্যাঁ ছিল আল্লাহ, কিন্তু ইগনোর করেছিলাম। এরা ওয়াহাবি, এদের কথা শুনবো না। হ্যাঁ, এরা লামাযহাবী, এদের কথা শুনবো না। হ্যাঁ, এরা পথভ্রষ্ট, এদের কথা শুনবো না। জি, কোরআন সুন্নাহর বিরোধিতা করেছিল। সুতরাং প্রস্তুত থাকেন, যারা কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য রাখছেন, যারা সুন্নতের বিরুদ্ধে বলছেন, রসুলের হাদিস মানার জন্য শর্ত আমাদের ইমাম মানলে মানবো, না হলে মানবো না। আরে আপনাদের মধ্যে একজন লোক যদি এমন থাকে যে বলে যে শাইখের কথাগুলি মানবো যদি জামাল বলে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে সেই ব্যক্তিকে কি বলবেন? হ্যাঁ, বেয়াদব বলবেন না, বোকা বলবেন না, মূর্খ বলবেন না, যে শাইখের কথার সত্যায়নের জন্য, স্বীকৃতির জন্য কে লাগবে? জামালের অনুমোদন লাগবে। বুঝতে পারছেন না? তাহলে কেউ যদি একেবারে, উদাহরণ আশা করি বুঝতে পারছেন, যে রসুলের হাদিস মানবো যদি ইমাম আবু হানিফা তার মযহাবে থাকে, রসুলের হাদিস মানবো যদি ইমাম শাফির মযহাবে থাকে, তাহলে সেই ব্যক্তি কত বড় অপরাধ করলো? সে বোকা না, সে মূর্খ না, সে বেয়াদব না? বুঝে আসে না? অথচ জামাল আর আমি দুইজনে মানুষ, নবী রসুলের না, আমি ওর চাইতে বেশি একটু এলেম রাখি, সে কম রাখে, ঠিক কিনা? আর সেখানে আবু হানিফা রসুলে পার্থক্য, একজন রসুলুল্লাহ, নবীউল্লাহ, খাতামুন নবীন, সৈয়দুল মুরসালিন, হ্যাঁ সৃষ্টির সেরা, আর একজন বড় একজন আলেম মাত্র। তা আপনি কন্ডিশন লাগাবেন যে সেই হাদিসগুলো মানবো যে হাদিসগুলি আবু হানিফা অনুমোদন দিয়েছেন, এটা ইসলাম? এই ইসলাম? তাহলে আমাদের দেশের কওমি আলেমরা যে ইসলাম শিখাচ্ছে সেটা ইসলাম নয়। জি, ভুল ইসলাম শিখাচ্ছে। নবীর কথা মানার জন্য কোনো শর্ত লাগালে ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, খাঁটি মুমিন হইতে পারবেন না। কসম করে বলছে, রবের কসম, আল্লাহ নিজের জাতের কসম করে বলছে। ফালা ওয়া রাব্বিকা, রবের কসম করে বলছে, হে নবী তোমার রবের, লা ইউমিনু, মুমিন মুসলিম হইতেই পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম, যত ইখতিলাফি মাসলা মাসাইল রয়েছে, আকীদা হোক আর ফিকহ হোক, যতক্ষণ পর্যন্ত তোমাকে হাকিম না বানিয়ে, কে হাকিম? চূড়ান্ত ফয়সালা কার? মযহাবের না রাসূলুল্লাহর? রাসূলুল্লাহ। ইউহাক্কিমুকা, হে নবী মুহাম্মদ তোমাকে যতক্ষণ হাকাম না বানাবে, বিচারপতি না বানাবে। শুধু তাই বলে আল্লাহ ক্ষান্ত হননি, ফীমা শাজারা বাইনহুম, সুম্মা, অতঃপর, লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, তাদের অন্তরে সেই কথা মানতে গিয়ে কোনো সংকোচ যেন না থাকে। এটা হাদিস মানবো, এটা যে আমাদের মযহাবের খেলাফ হয়ে যাচ্ছে। আমাদের বুজুর্গানের দিনেরা বলছে যে না না, রফায়দান চলবে না, আমিন জোরে বলা চলবে না, আল্লাহ সর্বত্র বিরাজমান বলছে, আল্লাহ নিরাকার বলছে, তাহলে কোনটা মানবো? না না না, সংকোচ। লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাযাইতা, তোমার চূড়ান্ত ফয়সালা মানতে যেন কোনো সংকোচ বোধ না থাকে। তাতেও ক্ষান্ত হচ্ছেন না, আল্লাহ বলছেন ওয়ায়ুসাল্লিমু তাসলিমা,
শির নত করে মাথা ঝুঁকিয়ে যেন তোমার কথা মেনে নেয়। জি, আরও কিছু লাগবে? কোরআনের কথা বলছি, আমার নিজের ঘরের কথা, পকেটের কথা বলছি না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, এবং যাদের অন্তর বাঁকা তাদেরকে আল্লাহ সোজা হওয়ার তৌফিক দান করুন, এবং তাদের গুমরাহি থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন, ফিরে আসার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহ নিঃশর্ত মানার তৌফিক দান করুন। জি, তারপরে যেখানে বলছেন যে 4টে মযহাব হক, বলছেন না? মযহাবিরা বলে না যে 4টা মযহাবই হক? তো 4 মযহাবই যখন হক, তো 3 মযহাবই রফে দেন আছে, 3 মযহাবই আমিন জোরে বলা আছে। কি করবেন আপনি? তাহলে আমিন জোরে বলা হক না বাতিল? 3 মযহাব বলছে যে জোরে আমিন, রফে দেন আছে, আর আপনারা বলছেন সব 4টা মযহাব হানাফি, শাফি, মালিক, হাম্বলি সবটাই হক। ঠিক আছে, সবটাই হক। তাহলে সবটা হক, তো ওটাও হক। কেউ জোরে বলছে ওটাও হক, কেউ রফে দেন করছে সেটাও হক, আর আপনি যেটাকে বিশ্বাস করছেন, আমল করছেন, সেটা আপনার কাছে হক, তো সেটাই মানেন আপনি। কিন্তু বাকিদেরকে মানতে দেন। হ্যাঁ, তাদের যে বাঁচতে দিতে চান না আপনি, তাদের যে মসজিদে ঢোকার অধিকার দিতে চান না, তাদেরকে আমল করার স্বাধীনতা দিতে চান না, যেখানে অমুসলিমকে তাদের পুজো পাঠের স্বাধীনতা দেওয়া, হ্যাঁ, শরীয়ত বলছে, সেই ক্ষেত্রে আপনি হস্তক্ষেপ করতে পারেন না। হ্যাঁ, লাইক রাহাফি, দিনের ক্ষেত্রে জবরদস্তি চলে না, তাহলে মুসলিমের উপর কি করে জবরদস্তি চলতে পারে? আউযুবিল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, এবং এইসব বাঁকা অন্তরের মানুষকে আল্লাহ হেদায়েত করুন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ জাতিকে রক্ষা করুন। তো বলছিলাম যে আল্লাহ জিজ্ঞেস করবেন, আর কি জিজ্ঞেস করবেন? বলে আল্লাহ ওতে কামাল্লান, তোমাকে ধন সম্পদ দিনি, টাকা পয়সা ছিল না, জমি জায়গা ছিল না, ওয়া উফদিল আলাইকা, তোমার ওপর অনুগ্রহ করিনি, কত যে আমি নিয়ামত তোমাকে দিয়েছি দিনি। ফায়াকুল, তখন বলে বালা, অবশ্যই আল্লাহ অনেক কিছু দিয়েছিলি। বলছেন তারপরে ফায়ানজুর আন ইয়ামিনিহি, তখন ওই ব্যক্তি যে আল্লাহর সামনে আসামের কাঠগড়ে হাজির হয়েছে, আর আমরা সকলে সেই প্রত্যেকে হাজির হইতে হবে। আমাকে আল্লাহ জিজ্ঞাসা করে, তোমাকে পয়সা দিনি, তোমাকে এলেম দিনি, তোমাকে সুখ শান্তি দিনি, তোমাকে সৌদি আরবে রাখিনি, হ্যাঁ, সচ্ছল রাখিনি, সুস্থ রাখিনি? আপনাকেও জিজ্ঞাসা করেন। নিজের চরকায় তেল দেন, নিজের সংশোধনের চেষ্টা করেন, পরের নিয়ে চিন্তা করিয়েন না। আল্লাহ তৌফিক দান করুন। তো ডান দিকে তখন তাকাবে, আল্লাহর সামনে ডান দিকে দেখবে, যেমনই ডান দিকে দেখবে, কি দেখবে? বলছে ফালায়ারা ইল্লা জাহান্নাম, অন্যরা ফালায়ারা ইল্লান নার, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। ওয়ানজুর আন ইয়াসারি, তখন বাম দিকে আবার দেখবে ভয়ে ভয়ে, সেখানেও দেখ ফালায়ারা ইল্লা জাহান্নাম, সেই দিকেও জাহান্নাম দেখবে। আল্লাহু আকবার, চারিদিকে আগুন আর আগুন, জাহান্নাম আর জাহান্নাম। জি, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কালা আদি বর্ণনা করে বলছেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি, ইত্তাকুন নার ওয়ালা বিশিক্কি তামরা, সুতরাং জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করো, যদিও খেজুরের একটা অংশ দিয়ে হোক না কেন। আরে এই ছোট কাজ থেকে শুরু করেন, এটাকে ছোট মনে করছেন আজকাল অধিকাংশ মানুষ। আরে একটা খেজুর, একটা টাকা দান করলেন, কোন বড় কাজ করলেন আপনি? হ্যাঁ, একটা টাকা দিয়ে একটা খেজুর, একটা খেজুর 1 টাকা দাম নয়, একটা রিয়ালে কয়েকটা খেজুর পেয়ে যাবেন, ঠিক কিনা? আর তারপর একটি খেজুরও বলছেন না, একটি খেজুরের অর্ধেক ভেঙেও যদি দিতে পারেন, আপনার কাছে কিছুই নেই, শুধু একটি খেজুর আছে, আর পেটে খিদাও লেগেছে, আমি একটু পানি খাবো ভাই, চলো 2 ভাগ করি, আর একটা গরিবকে অর্ধেকটা দিই, আর আমি অর্ধেকটা খাই, একটু পানি খাই। জাহান্নামের আযাব, নিয়ত যেন সৎ থাকে, এই দিয়ে আমি আল্লাহর আযাব থেকে জাহান্নামতে বাঁচতে চাই। এখান থেকে শুরু করেন, ওই বড় বড় কথা বলিয়েন না। রাষ্ট্রীয় বিষয় নিয়ে আপনার মাথার ব্যথা, হ্যাঁ, জাতীয় ইস্যু নিয়ে মাথার ব্যথা, আপনার ওই আন্তর্জাতিক বিষয় নিয়ে মাথার ব্যথা, মুসলিম জাতি কি করছে, তো এই করছে সেই করছে, শব্দ সার আলেম ওলামারা কি করছে, তাদের ভূমিকা কি গাজা সম্পর্কে, তাদের ভূমিকা কি ফিলিস্তিন সম্পর্কে। এইসব করার আগে আপনি নিজেকে ওই খেজুরের টুকরো দিয়ে, ওই একটা রিয়াল, একটা পয়সা হালালা দিয়ে, কয়েন দিয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। ব্যক্তি জীবনকে সংশোধন করুন। ব্যক্তি জীবনের সংশোধনবিহীন সমাজের সংশোধন হবে না, পরিবারের সংশোধন হবে না, দেশের সংশোধন হবে না, জাতির সংশোধন হবে না, মুসলিম উম্মার সমস্যার সমাধান হবে না। এখান থেকে শুরু করতে হবে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামাল্লাম ইয়াজিদ, যদি সেটাও না হয়, আরে বাড়িতে একটাও খেজুর নাই, এত অভাব তো দুনিয়াতে নাই এখন, আলহামদুলিল্লাহ, তাই না? মুসলিমদের এইরকম কোনো অভাব নেই যে বাড়িতে একটা খেজুরও নেই, একটা রিয়ালও নেই, একটা টাকাও নেই।
ফালামাইয়া, সেটাও যদি না পাও তাহলে কি করতে হবে? কালেমাতুন তয়্যিবাহ, ফামাল্লাম ইয়াদ শিক্কা তামারা, একটা খেজুরের একটা অংশ অর্ধেকটা দিয়ে আমি জাহান্নামের আযাব থেকে বাঁচবো, এইটাও ব্যবস্থা নেই। আটানা পয়সাও নেই দান করার মতো, তাহলে ভালো কথার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। সালাম আলাইকুম, যেখানে সেখানে সব মুসলিমকে সালাম দিয়ে বেড়াচ্ছেন আপনি। ভাই কেমন আছেন? ভাই ভালো আছেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। ভাই কালেমা তয়্যিবা হচ্ছে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ইত্যাদি ইত্যাদি। এই দিয়ে জাহান্নাম থেকে বাঁচার নিয়ত করেন যে আল্লাহ, আমি আমার এই সুবহানাল্লাহ দিয়ে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, কারণ আমার কাছে পয়সা নেই, গরিব মানুষ, আমি ঋণী মানুষ, আমার নিজের খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, কোনো চাকরি নেই, বাকরি নেই, কিচ্ছু নেই। জি, ফাবে কালেমাতুন তয়্যিবা। আদি বলছেন ফারাআইতু যাইনাতা, আমি তো শুনেছিলাম নবী ভবিষ্যৎবাণী, বাস্তবে চোখেও দেখেছি। প্রথম ভবিষ্যৎবাণী কি ছিল? যে একজন মহিলা ইরাক থেকে বেরোবে ওই হীরা নামক শহর থেকে, আর মক্কা মদিনায় ঘুরে তওয়াফ করে চলে যাবে, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। হ্যাঁ, বলছেন আদি বলছেন যে আমি দীর্ঘায়িত হয়েছিলাম, ফারাআইতু যাইনাতা, এইরকম মহিলা আমি দেখেছিলাম, তার তাহিল মিনাল হীরাতে, যে হীরা শহর থেকে সে প্রস্থান করেছে, সফর করেছে, হাত্তা তাতুফাল কাবা, কাবার তওয়াফ করেছে, লা তাখাফা ইল্লা, আল্লাহ ছাড়া কোনো ভয় ছিল না। সেই যুগেই দেখে নিয়েছেন। জি, তাহলে খোলাফে রাশেদিনের জামানায় এরকম নিরাপত্তা ছিল আরব জগতে। এখনকার যে নিরাপত্তা তার চাইতে বেশি নিরাপত্তা ছিল। চিন্তা করুন তো দেখি, এখন তো আপনি গাড়িতে আপনি স্পিডে চলে যাচ্ছেন, যদি চোর ডাকাত রাস্তাতে থাকে অত সহজ নয় যে আপনাকে হঠাৎ করে ধরবে, ঠিক না? কিন্তু তখন তো উটের পিঠে সফর। তারপরে একজন মহিলা অনেক সময় শহরে নিরাপদ থাকে না, একটা বিল্ডিং উঠে নিরাপদ থাকে না, আর তখন এক মহিলা 1 মাসের সফর করে ইরাক থেকে মক্কা মদিনা চলে আসছে, আর কোনো ভয় নেই, তার নিরাপদ সফর করে চলে যাচ্ছে। বলছেন তারপরে দ্বিতীয় ভবিষ্যৎবাণীরও বাস্তবায়ন আমি দেখব। অকুন্ত ফিমান ইফতাতা কনুজা কিসরা, আমি ওই সব যোদ্ধাদের মাঝে, মুজাহিদিনদের অন্তর্ভুক্ত ছিলাম যারা পারস্যের রাজার ধনভাণ্ডারে বিজয় লাভ করেছিল, তারা হাসিল করেছিল। কে ছিল? কিসরা বিন হুরমুজের সন্তান যে কিসরা, যে যার মাধ্যমে পারস্য সাম্রাজ্য টুকরো টুকরো হয়েছে আর মুসলিমদের হাতে তাদের ধনভাণ্ডার এসেছে। বলছেন আদি যে আমি সেই জেহাদে নিজেই সশরীরে উপস্থিত ছিলাম। ওয়ালাইন তালাত বেকুম হায়াতুন, তারপরে আদি কিন্তু তখন বুড়ো হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছে। বলছেন যে আমি তো আর বেশি হয়তো বাঁচবো না, কিন্তু বাকি যারা নিউ জেনারেশন, নতুন প্রজন্ম, তাদেরকে বলছেন তোমরা যদি দীর্ঘায়িত হও, লা তারাউন্না মা কালান নবী সাল্লাল্লাহু আবুল কাসিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বাকি ভবিষ্যৎবাণী করে সবগুলি একটা একটা করে দেখতে পাবে। ইউখরাজু মিলা কাফি, তার একটি ছিল ভবিষ্যৎবাণী কি, যে এমন এক সময় এত মানুষ সচ্ছল হবে যে জাকাতের পয়সা নিয়ে, স্বর্ণ নিয়ে, চাঁদি নিয়ে জাকাত আদায় করার জন্য বেরোবে, কিন্তু কোনো লোক খুঁজে পাবে না। সেটা আদি দেখেননি, বলছে তোমরা দেখতে পাবে সেটা, আর সেটা হয়েছিল। সময় অনেক হয়ে গেছে, তবে একটি হাদিস আমরা আর পড়ে নিই, ছোট্ট হাদিস। তারপরের হাদিসটি আগের হাদিসেরই অংশ। বলছেন যে আদি বিন হাতেম বলছেন কুনতু ইনদান নবী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। তারপরে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বর্ণনা করছে উকবা বিন আমির বলছেন খারাজা ইয়াওমান, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে বেরোলেন, ফাসাল্লা আলা ওহুদিন সালাতাহু আল মাইয়িত, আর তিনি ওহুদের যারা সোহাদা, কতজন শহীদ হয়েছিলেন? 70 জন। তাদের যে দাফন হয়েছিল ওহুদের প্রান্তরে, সেখানে গিয়ে তিনি জানাজার মতো করে জানাজা পড়লেন। সে পুরাতন কবর সামনে করে, কবরস্থান সামনে করে কি করলেন? জানাজার সলাত আদায় করলেন। তাহলে বোঝা গেল যে পুরাতন কবরেও জানাজার সলাত পড়া, জানাজার সলাত দোয়া জায়েজ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর বলেনি যে এটা আমার জন্য খাস, আর কেউ করবে না। তবে ওলামারা বলেছেন যে যেখানে সেখানে নয়, ব্যাপকভাবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই এটা করেছেন। তবে নতুন যদি থাকে, কিছু দিনের কবর হয়েছে, আর আপনি ছিলেন প্রবাসে, বিদেশে ছিলেন, আপনার নিকট আত্মীয়, আপনার বাবা, আপনার মা মারা গেছে, আপনার ভাই বোন, কেউ আত্মীয় স্বজন মারা, শ্বশুর শাশুড়ি কেউ মারা গেছে, আর গিয়ে 1 মাস 2 মাস 3 মাস হয়েছে কবর সামনে করে আপনি জানাজা পড়তে পারেন। এই মর্মে আরও হাদিস রয়েছে, যেমন ওই মসজিদ নবীর যে খাদেম বা খাদেমা, তার জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তার কবর সামনে করে পরের দিন। জি,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের শুহাদাদের ওপর জানাজার মতো করে সালাত আদায় করলেন। তারপরে সুম্মান সারাফা ইলাল মেম্বারে, মসজিদ নবীর মেম্বারের ওপর ফিরে আসলেন আর এসে ভাষণ দিলেন। বললেন, ইন্নী ফারাতুকুম, আমি তোমাদের অগ্রগামী হয়ে হাউজে কাউসারে পৌঁছে থাকব। ওয়া আনা শাহিদুন আলাইকুম, আমি তোমাদের জন্য সাক্ষী থাকব। ইন্নী ওয়াল্লাহি, আর আমি আল্লাহর কসম করে বলছি, লা আনজুরু ইলা হাউদিল আন, এখন এই মেম্বারে চড়ে আমি আমার হাউজে কাউসার দেখতে পাচ্ছি। আল্লাহ, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। কারণ আমাদের অধ্যায় চলছে কিসের? মুজিজা। ওয়া ইন্নী কাদ উতিতু খাজাইনা মাফাতিহিল আরদ, আর আমাকে পৃথিবীর চাবিকাঠির ভাণ্ডার সমূহ প্রদান করা হয়েছে। হ্যাঁ, দুনিয়ার যে ধনভাণ্ডারগুলি রয়েছে সেগুলি আমাকে কি করা হয়েছে? দেওয়া হয়েছে। আর তখনকার যুগে বড় ধনভাণ্ডার ছিল দুটি, একটা হচ্ছে রোমদের টাকা পয়সা ধন দৌলত, হ্যাঁ, আর আরেকটি হচ্ছে পারস্য শক্তির ধন দৌলত। সবগুলিতে বিজয় খোলাফায়ে রাশিদিনের জামানে, উমর রাদিয়াল্লাহু তাআলার জামানে ফত হয়ে গেছে, বিজয় হয়ে গেছে। জি। ওয়া ইন্নী ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি মা আখাফু বাদি আন তুশরিকু, আমার পর এই ভয় নেই যে তোমরা মুসলিম জাতি শিরিক করা শুরু করবে। আরবদেরকে বলেছেন, হ্যাঁ, তখনকার যুগের লোকদের বলেছেন, কিন্তু এখন তো তার বিপরীত, মুসলিম জাতীয় মাজার পূজা করে মুশরিক হয়ে গেছে। হচ্ছে না? হচ্ছে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এটা কিয়ামত পর্যন্ত কথাটি বলেনি যে তোমরা শিরিক করবে না। অন্য হাদিসে রয়েছে যে মানুষ শিরিক করবে, কিন্তু অনেক পরে। সাহাবায়ে কেরাম তাবেইন, তারা শিরকে যাবেন না, তাবিন পর্যন্ত স্বর্ণযুগে শিরিক হবে না, এই কথা বলেছেন। আর এই সুফি, এই পীর মুরিদির ব্যবসায়ী শিরিক মাজার পূজা নিয়ে এসছে। কথা বুঝতে পারছেন না? পীর যখন মরেছে তখন কবর পাকা করে তখন সেজদা করা শুরু হয়েছে, অতি ভক্তি শিরকে নিয়ে গিয়ে পৌঁছিয়েছে। তো বলছেন নবী, আমার ভয় লাগে না যে তোমরা শিরিক করবে, ওয়ালাকিন আখাফু, তবে আমার ভয় লাগছে আনতানাফাসু ফিহা, তোমরা দুনিয়া নিয়ে মেতে উঠবে। এত দুনিয়ার লোভ লালসা দুনিয়াকে কামড়ে ধরবে, আর যার ফলে আত্মীয় স্বজনদের সাথে তোমাদের সম্পর্ক খারাপ হবে, আর মুসলিমদের হক নষ্ট করবে, আর বেঈমানি আত্মসাৎ করবে, চুরি ডাকাতি করবে, হারাম কাজে লিপ্ত হবে, হারাম রিজিক খাবে। এইটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশঙ্কা। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।